আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 28শে অক্টোবর 2025 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা, নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও শৈত্যপ্রবাহের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। ঘূর্ণিঝড় মন্থা নিয়ে আবারও বিরাট বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে উত্তাল বঙ্গোপসাগর চোখ রাঙাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। 24 ঘন্টার মধ্যেই 120 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূল তছনছ করতে পারে। এদিকে ঘূর্ণিঝড় মন্থার হাত ধরে দেশের দিকে ধেয়ে আসছে আবারও শক্তিশালী বৃষ্টি বলয় আঁখি। চলতে পারে 29শে অক্টোবর হতে 5ই নভেম্বর পর্যন্ত। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম ঘূর্ণিঝড় মন্থার আপডেটে। তো শুরুতে আমরা একটু দেখে নেব ঘূর্ণিঝড় মন্থা এই মুহূর্তে কি পরিস্থিতিতে রয়েছে, এর বাতাসের গতিবেগ কত রয়েছে, কোন স্থানে আঘাত হানতে পারে, বাংলাদেশের প্রভাব কি পরিমাণ পড়তে পারে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে, প্রত্যেকটা বিস্তারিত আপডেট থাকবে এই মুহূর্তে। তো দর্শক, শুরুতে একটু দেশের আবহাওয়ার দিকে লক্ষ্য রাখছি। দেশের অধিকাংশ জেলার আকাশই দেখা যাচ্ছে যে এই মুহূর্তে অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে রয়েছে। তবে সবচেয়ে বেশি রংপুর বিভাগের দিকে মেঘের আনাগোনাটা লক্ষ্য করা যাচ্ছে। আজ রাতের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। সামুদ্রিক আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে গভীর সঞ্চালনশীল মেঘমালা একত্রিত হচ্ছে এবং একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে গতকাল। এখনকার সবশেষ পূর্বাভাসের মডেলগুলো তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে আরব সাগরে একটি নিম্নচাপ এবং বঙ্গোপসাগরের দিকে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থার কেন্দ্রের চারপাশের সর্বোচ্চ গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে যে নর্মাল যে বাতাসের গতিবেগ রয়েছে সেটির আপডেট অনুযায়ী প্রায় 70 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, বায়ুঝাপটা মোডে যদি আমরা লক্ষ্য করি, এর কেন্দ্রের চারপাশে প্রায় ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এবং উপকূলে আঘাত হানার সময় এর বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় 120 কিলোমিটার পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে রাডার থেকেও একই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। ঘন্টায় প্রায় দেখুন 20 কিলোমিটার পর্যন্ত, 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানার তেমন কোনো সম্ভাবনা নেই। এই ঘূর্ণিঝড়টি সরাসরি ভারতের দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু অঞ্চল দিয়ে ভারতের ওই অঞ্চলের দিকে আঘাত হানতে পারে। তবে প্রিয় দর্শক, এই ঘূর্ণিঝড়টির দূরবর্তী একটি প্রভাব বাংলাদেশে পড়তে পারে। এজন্য কিন্তু বাংলাদেশের 4টি সমুদ্র বন্দর 1 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া দপ্তর। পরবর্তী সময়ে 3 থেকে 4 নম্বর সতর্ক সংকেতও জারি করা হতে পারে। এছাড়াও ঘূর্ণিঝড়টির যে গতিপথ রয়েছে সেটি দেখা যাচ্ছে আস্তে আস্তে আগামী 31 তারিখ নাগাদ এটি ভারতের পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করতে পারে। তো পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান